নমস্কার, আমি গার্গী। জেএসএস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। যারা নেটসেট কোয়ালিফাই করে গেছেন বা পিএইচডি করেও রয়েছেন তাদের জন্য একটি বড় সুখবর। দীর্ঘ প্রায় 5 বছরের পর 2026 ফেব্রুয়ারি ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যে নিয়োগের বিজ্ঞপ্তি সেটি প্রকাশ করল। এটির আবেদন যে করবেন সেটি সম্পূর্ণ অনলাইনে, অফলাইনে হবে না, এবং সেখানেই আপনারা আপনাদের সার্টিফিকেট যা যা রয়েছে সেগুলি আপলোড করতে পারেন। এছাড়াও এই আবেদনের সময়সীমা হচ্ছে 2026 ফেব্রুয়ারি থেকে শুরু করে 15 এপ্রিল 2026 পর্যন্ত চলবে, অর্থাৎ প্রায় 1.5 মাস। আমরা আগে 1 মাস মতো সময় পেতাম, কিন্তু এখন প্রায় 1.5 মাস সময় দেওয়া হচ্ছে। এরপর রয়েছে অ্যাপ্লিকেশন ফিস কত রয়েছে। আপনারা যারা এই অ্যাডভার্টাইজমেন্টটা দেখেছেন তারা জানেনই, কিন্তু তাও আমি সেটি একবার বলে দিচ্ছি। জেনারেল ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের জন্য 2500 টাকা এবং 1250 টাকা রয়েছে যাদের, তারা হচ্ছেন এসসি, এসটি, ওবিসি, যারা কোটার মধ্যে পড়ছেন তাদের জন্য। এটি পেমেন্ট করতে পারেন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা নেট ব্যাংকিং, এই সমস্তগুলোর মাধ্যমে। এরপর আমি এজ লিমিটের ব্যাপারে বলছি। 1 জানুয়ারি 2026 মধ্যে জেনারেল ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের 40 বছরের মধ্যে হলেই অ্যাপ্লাই করতে পারবেন, আর যারা এসসি, এসটি, ওবিসি ইত্যাদি কোটার মধ্যে রয়েছেন তাদের 5 বছরের জন্য রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। এছাড়াও এবার একটি নতুন কলাম অ্যাড করা হয়েছে, সেটি হচ্ছে স্যাক টিচারদের জন্য। তাদের জন্য বয়সের সময়সীমা দেওয়া হয়েছে 47 বছর, ঠিক একই 1 জানুয়ারি 2026 মধ্যে। এই হচ্ছে বয়সের সময়সীমা। এরপর আসছে আমাদের ভ্যাকেন্সির ব্যাপারে। ভ্যাকেন্সির ব্যাপারে কিছু বলে দেওয়া নেই, এবং বলা হচ্ছে যে মেরিট লিস্ট প্রকাশের আগে সেটি প্রকাশিত হবে। অর্থাৎ এই যে ইন্টারভিউয়ের যে প্রসেস সেটি একটু দীর্ঘমেয়াদী। সেই সময়ের মধ্যে এটার একটা আশার দিক রয়েছে, যদি এখনই তার ভ্যাকেন্সিটা বলে দেওয়া হয় তাহলে এই যে কিছুটা সময় এর মধ্যে নতুন কিছু যে কলেজে ভ্যাকেন্সি থাকতেই পারে, কারণ তার মধ্যে রিটায়ারমেন্টের ব্যাপারও থাকবে কিছু। তো যাই হোক, এটার একদিকে একটু ভালো দিকও রয়েছে যে তখন হলে যদি একটু সিট সংখ্যা বাড়তে পারে কিছুদিন পর, অর্থাৎ মেরিট লিস্ট তো অনেক পরে বেরোচ্ছে, তার আগে যদি বের হয় তাহলে কিছুটা সংখ্যক পদ, শূন্য পদ যদি বাড়তে পারে, এটা আমরা আশার দিক হিসাবেই মনে করলে আমাদের পক্ষে ভালো। এরপর বলছি, আবেদনের জন্য যে ন্যূনতম যোগ্যতা লাগবে সেটি হচ্ছে পিজি, অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট যারা হয়েছেন তাদের জন্য, যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছেন 55% পেতে হবে এবং তার সঙ্গে নেটসেট থাকতে হবে। যদি কেউ কোনো কোটার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে থাকেন তাদের ক্ষেত্রে 55% না হয়ে 50% হলেই তারা অ্যাপ্লাই করতে পারে। এছাড়াও নেটসেটের ব্যাপারে যে ছাড়টি রয়েছে সেটি হচ্ছে, যদি কেউ 2009 সালের গাইডলাইন ফলো করে পিএইচডি করে থাকেন, যে যে বিষয়গুলো বলা রয়েছে সেই বিষয়গুলোকে যদি অনুসরণ করে আপনারা পিএইচডি করে থাকেন তাহলে নেটসেট ছাড়াও শুধুমাত্র যারা পিএইচডি করেছেন তারাও বসতে পারেন। পে স্কেলের ব্যাপারে যেটা বলা হয়েছে, একাডেমিক লেভেল 10 এই অনুযায়ী যে বেসিক পে স্কেল সেটি হচ্ছে 57,700। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আরও নতুন নতুন বিষয় নিয়ে আসতে চলেছি, তার জন্য জেএসএস ইউটিউব চ্যানেলে চোখ রাখতে হবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। নমস্কার।